আজকের গল্প আমাদের ছাদটার রাজত্ব। হ্যাঁ, ভাবছি এই ছাদটাকে দেখে অনেক পুরনো একটা গল্প মনে পড়ে গেল, জানিস। আসলে ছোটোবেলাতে আমাদের এই ছাদটা, আমরা তিনজন বন্ধু আর একটা বিড়াল আর এক রাশ হাসি, এনেই ছিল আমাদের রাজত্ব। ভীষণ মজা হতো এই ছাদটাকে ঘিরে। আসলে এই ছাদ আর আমরা এই ছাদে তিনজন রাজকন্যা ছিলাম। একদম। শুনবি সেই গল্পটা? চল বলছি। আমরা তিন বন্ধু ছিলাম, আমি, রিমি আর তনু। আর এই ছাদ, বললাম না ছাদের গল্প। তো আমরা এই তিনজন ছাদের রাজকন্যাই ছিলাম একরকম। সকাল বিকাল এখানে অনেক খেলা করেছি, কত গাছ লাগিয়েছি টবে, গাছের যত্ন নিয়েছি, টবগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, গল্প করেছি, কত কিছু যে করেছি, গান করেছি, বলে বোঝাতে পারবো না। আসলে পুরোনো দিনের কথা তো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, শোন গল্পটা। রিমির বিড়ালটা হারিয়ে গেছিল। সবাই খুঁজছিলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা তিনজন বললাম ও নিশ্চয়ই নিচে চলে গেছে বা অন্য কোথাও। তনু বলল, না না, ও ছাদ ছাড়া অন্য কোথাও যায়নি, ও যেতেই পারে না। আমাদের তিনজনের মতন ওরও ভীষণ পছন্দের জায়গা হচ্ছে ছাদ আর এই মাটির টবগুলো। আমি বললাম, না না, ছাদে কোথাও নেই, দেখছিস না, ছাদে থাকলে এতক্ষণ আমরা খুঁজে পেয়েই যেতাম। শেষে দেখি তনু বলছে, ওই দেখ মাটির টবের ভেতরে ও ঘুমোচ্ছে। পুরো মাটি মিশে কি অবস্থা বিড়ালটার। ইস, সত্যি ওরও পছন্দের জায়গা। রিমি হেসে বলছে, ভাগ্যিস তোরা ছিলিস, এই না হলে বন্ধুত্ব। একা আমি থাকলে, আমার চোখ দিয়ে খুঁজলে আমি কোনো দিন বিড়ালটাকে খুঁজে পেতাম না। তোরা ছিলিস বলে বাকি দুটো চোখ দিয়েও আমি বিড়ালটাকে খুঁজে পেয়ে গেছি। এই হলো আমাদের বন্ধুত্ব। আজও যখন ছাদটায় উঠি, মনে হয় আমাদের হাসি বাতাসে বাজছে, ভীষণ ভালো লাগে। পুরোনো দিনের কথা তো খুব মনে পড়ে গেল ছাদটা দেখে। হ্যাঁ, এখন সবাই আমরা বড় হয়ে গেছি, ছাদে সময় কাটানোর কারোরই হয় না, সবাই যে যার কাজে ব্যস্ত, সেভাবে দেখাও হয়তো হয় না। যাক, কেমন লাগলো বল তোর গল্পটা শুনে? ঠিক ভালো লাগবেই।